নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে চলে আসলাম। আগে বলুন আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি। হ্যাঁ, তো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। বোয়াল মাছের ঝোল করব। হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবছি যে বোয়াল মাছের ঝোলটা করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, মাছ তো আপনাদেরকে দেখালামই। হ্যাঁ, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। উপকরণ বলতে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, 6খানা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর টুকরো করে আদা কেটে নিয়েছি। মিক্সিতে আমি পেস্ট করে নেব। গোটা জিরেটা আমি দিয়ে দিলাম, টুকরো করে আদাটা দিয়ে দিলাম। এখানে চারটে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর দুটো রেখে দিলাম, পরে আমি দেব। একটু অল্প করে একটু জল দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম, গোটা গরম মশলাতে একটু ভিজে থাকুক, আমি মাছগুলো মেখে নেব। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বোয়াল মাছ খুব ফোটে বন্ধুরা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেবেন, তাহলে বেশি ফুটবে না। এই যে আমি এবারে এর মধ্যে কাঁচা সর্ষের তেল 2 চামচের মতো দিয়ে দিলাম, তাহলে বেশি ফুটবে না, আর না হয়তো প্রচুর ফুটবে, তেল গায়ে ছিটকে আসবে। 5 মিনিট রেস্টে রেখে দিলাম। আমার মশলাটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। শিলে বাটলে জিরেগুলো না গোটা গোটা থেকে যায় অনেক সময়, ওই জন্য মিক্সিতে তাড়াতাড়ি ভালো মিহিও হবে এবং ঝোলটা খুব ভালোও হবে। আমি গোটা গরম মশলাটা শিলে করে নিচ্ছি, কারণ আমি মিক্সিতে এটা ভালো হবে না, ওই জন্য শিলে করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার হয়ে গেল। দেখেছেন, শিলে করলে কত সুন্দর হয়, মিক্সিতে ভালো হবে না। গোটা গরম মশলা সবসময় শিলে বেটে নিতে হয়। সর্ষের তেল গরম করতে দিয়েছি, এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমার একদিক ভাজা হয়ে এসছে, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজি, তাও বেশি ফুটছে না, যেহেতু কাঁচা তেলটা ছড়িয়ে নিয়েছি। ঢাকাটা খুলে দিলাম। এই যে গোটা জিরে দিয়ে দিলাম, আঁচটা কম করে দিয়েছি। তেজপাতাগুলো 4-5টা তেজপাতা দিয়ে দিলাম। মিক্সিতে যে পেস্ট করে নিয়েছি এই মশলাটা আমি দিয়ে দিলাম। আমি এটা হাতের সাহায্যে বাকি মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্য দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি জল দিয়ে দেবো। আমি এবারে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে, যেহেতু ঝোল মাছটাও সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য একটু বেশি করে জলটা দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটুক, তারপরে মাছগুলো ছেড়ে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, ঢাকাটা খুলে দিলাম।
আমি মাছগুলো ছেড়ে দেব। মাছের উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব, তাতে স্বাদটা ভালো আসবে। ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। দুটো যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম মশলা যে বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। একদম সাধারণ ঝোল, এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম, গ্যাস অফ করে দিলাম। এবারে আমি মাছটা নামিয়ে নিলাম, ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন। এই দেখুন একদম পাতলা, খুব একটা মানে নয়, গাঢ় ঝোল নয়, পাতলা ঝোল, খেতেও ভালো। আর বেশি গাঢ় ঝোল তো পেটের পক্ষে ভালোও নয়। এই দেখুন খুব সুন্দর হয়েছে, আপনারা ঘরে খেয়ে দেখবেন। হ্যাঁ, একটু গরম মশলা দিয়ে দেবেন, তাতে স্বাদটা আরও বাড়বে। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই বোয়াল মাছের ঝোল কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, হালকা ঝোল। হ্যাঁ, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।